আজকে আমরা যাচ্ছি লালমনিরহাট শহরে। আর দেখো গাইস আজকে আমার সাথে কে কে রয়েছে। এই দেখো গাইস নতুন রাইডার। ব্রিজের পিছনে বৃষ্টি হচ্ছে কিন্তু ব্রিজের সামনে একদমই বৃষ্টি নেই। এখন আমি রয়েছি সুন্দরবন কুরিয়ারে আমার সাইকেলের পার্টস গুলো বিক্রি করে দিতেছি। ফাইনালি আমরা চলে এসে গেছি গ্রাম থেকে শহরে সাইকেল ঠিক করার জন্য। দেখতে পারছো অলরেডি একটা কাজ হচ্ছে। আমার সাইকেলের পিছনে গিয়ার পুলিতে দেখো ভাই এত পরিমাণ খড় আটকে গিয়েছে বলার বাইরে। চাকা দুটো একদমই টাল হয়ে গেছে, তাই এখানে প্রথমে ঠিক করা হচ্ছে। স্ট্যান্ড করার জন্য একটা শর্ট স্টিম লাগাতে বললাম তাকে। টোটালি অনেক টাকা খরচ হবে সার্ভিস এবং মডিফাই করতে। তো কেমন আছে সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছে। প্রথমে সরি চেয়ে নিছি, তার কারণ হচ্ছে অনেকদিন পর ভিডিও আসলো। এখন আমার সাথে যে দুজনকে দেখতে পারছো গাইস, এই দুজন মূলত আজকে আমার সাথে যেতে চলেছে। আজকের ভিডিওটা টোটালি অনেকটাই মজাদার হতে চলেছে, তার কারণ হচ্ছে আজকে আমি অনেক কিছু মডিফাই করতে চলেছি আমার ভাতিজার সাইকেলটা। এছাড়াও আমার সাইকেলে কিছু কাজ রয়েছে এবং অনেক কিছু হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো গাইস। এই দুইটা সাইকেল যে আমার সাথে যাচ্ছে, এই দুইটা সাইকেলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু দেখে আসতে পারো কত টাকা লেগেছিল। তো আজকে কিন্তু তিনজনে মিলে যাচ্ছি, যেটা সত্যি বলতে অনেকটাই ভালো লাগতেছে। আর গাইস অলরেডি কিন্তু ক্যামেরা সেট আপ করে নেই। তো হে গাইস, দিস ইজ বাদন, উই আর ব্যাক টু গোইং নিউ ভিডিও। তো গাইস আজকে আমরা যাচ্ছি লালমনিরহাট শহরে। আর দেখো গাইস আজকে আমার সাথে কে কে রয়েছে। মোট তিনজন প্রথমবার মতো লালমনিরহাট শহরে যাচ্ছি, মতো সাইকেল সার্ভিস করতে হবে। এছাড়াও আজকে অনেক কিছু করতে চলেছে। তো কি কি করতে চলেছে অবশ্যই ভিডিওটা আমি দেখাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর দেখো ক্যামেরা কিন্তু এখনো পর্যন্ত সেট আপ করিনি, ওটা হচ্ছে আমার হেলমেট। আমি জাস্ট ইন্ট্রো করার জন্য, এই কথাটা বলার জন্য প্রথমে আমি কিন্তু ক্যামেরা হেলমেটের মধ্যে সেট আপ করিনি। তো একটু করে সেট আপ করতে চলেছি। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তো আমরা যখন যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম তখনই একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমার ফোনটা আমি হারিয়ে ফেলেছি মনে হচ্ছিল। কিন্তু আমার মনে পড়ে গেল যে আমি তো দোকানে বিকাশে টাকা উত্তোলন করেছিলাম, মনে হয় ওইখানে ছেড়ে এসেছি, যার ফলে আমি আবারও সাইকেল নিয়ে ওইখানে যাই। তো গাইস ফাইনালি মোবাইলটা পেয়ে গেছি। আমি ফোনটা ছেড়ে গিয়েছিলাম, যাই হোক আবারও ফিরে এসেছি, মোবাইলটা পেয়ে গেছি। ভাগ্যটা অনেক ভালো ছিল। এখন আবার রওনা দিব, অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 10 মিনিটের কাছাকাছি। তো চলো যাওয়া যাক। মনে করেছিলাম মোবাইলটা আর পাবোই না, কিন্তু একদম ঠিকঠাক ভেবেছি আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে নিয়েছে, না হলে আজকে সব কিছু শেষ হয়ে যেত। আর যাওয়ার সময় দেখতেছিলাম যে পুকুরে সবাই মিলে গোসল করতেছে, আমাদেরকেও ডাকতেছিল। এটা দেখে অনেকটাই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা গ্রামে এইরকমটা এখনও করে থাকি, বড় বড় পুকুর, ছোট ছোট খাল বিল নদী নালার মধ্যে গোসল করে থাকি। রাস্তা দিয়ে যখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটা জিনিস লক্ষ্য করতেছিলাম, সবাই শুধু আমার দিকে তাকাচ্ছিল। তার কারণ হচ্ছে আমি, সবাই মনে করতেছে যে আমি বাইকের হেলমেট পরে আছি, তাই কিন্তু সবাই বলতেছে এটা আবার কি রে, মোটর সাইকেলে হেলমেট পরে আছে। মানে গ্রামের লোক তো এটাই ভাবে, তাই না? আর একটা সমস্যা রয়েছে, সেটা আছে তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো, বর্তমান রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ খড়। আমাদের গ্রামের বাংলা ভাষায় এটাকে পোয়াল বলে থাকে। তো এটা সঠিক নাম হচ্ছে খড়, বিভিন্ন নামে বিভিন্ন বললেই চলে। আর গাইস আমরা যখন যাচ্ছিলাম প্রচুর পরিমাণ রাস্তার মধ্যে খড়, সাইকেল একদমই আগাচ্ছিল না। যদি সাইকেলের স্পিড থাকছিল 25, কিন্তু আমরা পাচ্ছিলাম 20, মানে 5% লস বললেই ছিল, বা তারও বেশি। কিন্তু সমস্যা নেই, তবু আমাদেরকে যেতেই হবে। আমি যেই রাস্তা দিয়ে যাই না কেন সব রাস্তাতে এইরকম। ওই দেখো গাইস সামনে একজন, ওরে বাবা এ তো স্টপই মারতেছে। তুই দে হুইলি মার। এই দেখো গাইস নতুন রাইডার। ওই আগে এখনই তো পরে দিত। ইয়ে চেক করো গাইস, आपका পাইলে হুলি। রাস্তার মধ্যে এত পরিমাণ খড় থাকলে কেমনে হয় গাইস? দেখো প্রচুর পরিমাণ খড়। তো গাইস তোমরা এখন অনেকে বলতে পারো এটা তো এমটিভি ইমরানের ডায়লগ, আমি তো ওনার ভিডিও দেখে থাকি। সেম কথা, হ্যাঁ গাইস আমিও কিন্তু এমটিভি ইমরানের ভিডিও দেখতে থাকি, তার কারণ সে মোটামুটি ভালো লাগে। সে কিন্তু বাঙালি, কিন্তু সে হিন্দি দিয়ে ভিডিও বানায়। অনেকে রয়েছে এটা করে থাকে, যেমন ইনফিনিটি রাইডার। একটা জিনিস লক্ষ্য করেছিলাম গাইস, ব্রিজের পিছনে বৃষ্টি পড়তেছে কিন্তু ব্রিজের সামনে একদমই বৃষ্টি নেই। মানে আমাদের এলাকায় বর্তমান প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, কিন্তু এইদিকে বৃষ্টি হয়নি। আমি এর আগে অনেকবারও এই জিনিসটা ফলো করেছি, মানে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হয় কিন্তু সামনে দেখো প্রচুর পরিমাণ রোদ। কিন্তু আমরা যখন ওই জায়গাটার মধ্যে ছিলাম না, বৃষ্টি মনে হয় আমার শরীরগুলো ভিজে যাচ্ছে সবার। এছাড়াও গাইস আমার সাথে যে দুজন এসেছে আজকে, তারা কিন্তু কখনো লং রাইডিং করেনি, যার ফলে অনেকটাই অসুবিধা হচ্ছিল তাদের। তো এরপর অনেক কষ্ট করার পর আমরা লালমনিরহাট শহরে এসে যাই। এখানে আসার পর সর্বপ্রথম আমি কুরিয়ার অফিসে আসি, এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার। আর গাইস এই ভিডিওটা কিন্তু কালকে করেছে, আজকের ভিডিও না, তার কারণ সে ভিডিও বানাতে প্রায় 1 দিনের মতো সময় লাগে। আর এখানে আমি যে পার্সেলটা ডেলিভারি করব সেটা হচ্ছে
আমার সাইকেলে প্যাডেল এবং ফুটপেডগুলো 500 টাকার মধ্যে সেল দিয়েছি। তো এরপর কুরিয়ার থেকে বের হওয়ার পর এখন আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে। তার কারণ হচ্ছে মাহাদি ফ্রেন্ডকে বলেছিলাম যে এখানে আসতে, বা যদি না পারো তাহলে কিন্তু আমার সাথে দেখা করি দোকানের মধ্যে। তো এখানে আসার পর সত্যি কথা বলতে আমি একজনের দেখা পাইনি, কোনো সাবস্ক্রাইবার কিংবা আরও অনেক পরিচিত ছিল তাদের সাথে দেখা করার ইচ্ছাটা ছিল কিন্তু পাইনি। তো এরপর কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমরা মূলত এসে যাই সাইকেল সার্ভিসের দোকানে, কারণ এখানে অনেক কিছু কাজ রয়েছে আমার সাইকেলের ভাতিজা। তো আমার অনেক কিছু কাজ ছিল, আমার কাজগুলো কমপ্লিট করার পর এখন আমার ভাতিজার সাইকেলটাকে সার্ভিস করা হবে। আমি বললাম সাইকেল সার্ভিস করতে কত টাকা, আমি একবারও বলেছি যে 500 টাকার মতো, 450 টাকা বললাম। উনি কিন্তু রিকোয়েস্ট করতেছে আর তোমরা যদি কেউ সাইকেল ঠিক করে এই দোকানে আসতে পারো, তার কারণ হচ্ছে ইনি অনেকটাই ভালো কাজ জেনে থাকেন। তো প্রথমে যেটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে গিয়ারটা, সাইকেল সার্ভিস করবো না গাইস, আমি বলে থাকি একটু উপর তোমাদেরকে বলতেছি। তার আগে তোমাদেরকে দোকানে কী রয়েছে এটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ কিছু অ্যাক্সেসরিজ, গিয়ার শিফটার মানে ফ্রন্ট গিয়ার, ব্যাক গিয়ার সব কিছু রয়েছে। এছাড়াও স্পিড মিটার, লাইট, স্টিকার, অনেক কিছু দেখতে পাচ্ছি। সাইকেলে হাফ সাসপেনশন কভার অনেক কিছু রয়েছে। এই যে দেখো ফুল স্টিকার রয়েছে। এই দিকে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পুরাতন হেডসেট পড়ে রয়েছে। তো এরপর আমি বাম দিকে তাকা মাত্র দেখতে পারি সাইকেলে প্রায় সব ধরনের পার্টস আমি দেখতে পাই, যেমন টিউব, হেডসেট। আর এই যে দেখো এগুলো হচ্ছে দামি তালা, গ্রিপ, মানে মোটামুটি এমন কোনো আইটেম নেই যে এখানে। নিচে রয়েছে মাড গার্ড, অনেক কিছু রয়েছে, প্যাডেল। তো তোমরা যদি কেউ সাইকেল ঠিক করো এখানে কিন্তু আসতে পারো, সাইকেলে পার্টস কিনতে পারো। তো এরপর আমার ভাজিদাকে বললাম একটা শর্ট স্টিম দিতে, তার কারণ হচ্ছে তুমি অনেকটাই খাটো, সাইকেলটা লম্বা, শর্ট স্টিম লাগাতে সাইকেলে অনেকটাই সুবিধা, যেমন স্থান করে মজা পাওয়া যায়। এছাড়াও গাইস আরেকটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গিয়ারটা কাজ করে না, গিয়ারের যে কেবলটা রয়েছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমার ভাতি তাকে বললাম যে এটা লাগাতে, কিন্তু ইনি মানে দাম অনেকটাই বেশি, কারণ এগুলো হাই কোয়ালিটি, কিন্তু আমাদের কাছে টাকা ছিল না। এখন তোমরা বলো ভাই তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, তার কারণ হচ্ছে তুমি কী সব বলতেছো। তো গাইস তোমাদেরকে এখন সম্পূর্ণ কথাটা গুছিয়ে বলি। তো প্রথম সমস্যা আছে সেটা হচ্ছে সাইকেলটাকে সার্ভিস করার কথা ছিল, কিন্তু উনি বললো যে সাইকেলটা সার্ভিস করার দরকার নেই, কারণ এখানে বেশি সমস্যা হয়নি। আমিও আবার এটাই ভেবেছিলাম যে সাইকেলটা সার্ভিস না করে টুকটাক যেটা সমস্যা রয়েছে এটাকে সমাধান করার জন্য, বুঝতে পেরেছো, এবং কিছু মডিফাই করতে চলেছি। তো প্রথমে রয়েছে সাইকেলের সামনের চাকা এবং পিছনের চাকাগুলো টাল ছিল, ওটা ঠিক করা হয়। আর শিফটারের যে কেবলগুলো রয়েছে শিফটারটা একদমই কাজ করে, মানে শিফটারটা ডাউন হচ্ছিল না। তার কারণ হচ্ছে দেখো গাইস, ইনি কিন্তু ওনাকে বলার পর কিন্তু নতুন কেবল নেওয়ার কথা ছিল, কিন্তু নতুন পাইপগুলো মানে শিফটারের পাইপগুলো নেওয়ার কথা ছিল, ওটা কিন্তু নেইনি। পরে উনি বললো এটাকে একটু চেষ্টা করে দেখি সার্ভিস করা যায় কি না। পরে উনি এটাকে সার্ভিস করতে থাকেন, মানে এটা পুরোপুরি ঠিক হয়ে যায়। অনেক কিছু আজে বাজে কথা বলেছি তার জন্য সরি চিনি। আর গাই শর্ট স্টিমের যে উপরের অংশটুকু রয়েছে সাসপেনশনের, এটা কিন্তু কেটে ফেলা হবে, তার কারণ হচ্ছে সে একদমই ছোট, যার ফলে এটা কেটে যখন একদম হেডসেটের মতো সমান হয়ে যাবে তখন কিন্তু সাইকেল রাইডিং করে অনেকটাই মজা পাওয়া যাবে। তাই কিন্তু এখন সাইকেলের হেডসেটটাকে নিয়ে, হেডসেট তো না, এটা সাসপেনশনটাকে উপরে যে অংশটুকু রয়েছে বাড়তি, এটা কিন্তু কেটে ফেলা হচ্ছে। আমিও কিন্তু এটা করেছিলাম, কিন্তু বর্তমানে এটা করিনি, তার কারণ হচ্ছে টাকা পয়সা নেই, কালকে রংপুর যাব, অনেক কিছু কিনতে হবে। তারপর কিন্তু মূলত সাইকেলে স্টিম এবং হ্যান্ডেলটাকে চেঞ্জ করতে চলেছি। তো এখন দেখতে পাচ্ছ আগের যে পুরাতন স্টিমটা রয়েছে এটা কিন্তু খুলে ফেলা হচ্ছে, এরপর মূলত নতুন শর্ট স্টিমটাকে লাগানো হবে। এই যে দেখে। আর গাইস আমি কিন্তু বলেছিলাম যে এই কালারটা লাগাতে, এই কালারটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে ব্লু কালারটা সাইকেলের সাথে একদম ম্যাচিং গিয়েছে। এখানে কিন্তু ইচ্ছে করলে গোল্ডেন কালারটা লাগানো যেতে পারতো, তার কারণ হচ্ছে মোটামুটি গোল্ডেন ভাবটা আসতো, কিন্তু এই কালারটা কিন্তু সাইকেলের লুকটা কিন্তু অনেকটাই ভালো করা হয়। দেন এরপর তোমরা দেখতে পাচ্ছ সাইকেলটা এখন কিন্তু স্ট্যান্ড মুড হয়ে গেছে মোটামুটি। আর এখানে আর একটা সাইকেল রয়েছে, এই সাইকেলটা কিছুদিন আগে কিনেছিলাম। তো তোমরা এখন আমার ভাতিজা সাইকেলটা দেখতে পাচ্ছ নতুন শর্ট স্টিম লাগানোর পর অনেকটা স্ট্যান্ড মোড হয়ে গেছে, তার কারণ হচ্ছে এখন স্ট্যান্ড করে মজা পাওয়া যাবে। তো এরপর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে যাওয়ার আগে তোমাদের কাছে অনেক কিছু কথা বলার আছে, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর গাইস আমরা এসেছিলাম প্রায় 12টার ওই দিকে, এখন প্রায় 4টা বেজে গেছে, বাড়ি যেতে যেতে 5টা বেজে যাবে। তার কারণ হচ্ছে এই জায়গাটা যেতে অনেকটাই সময় লাগে আর আমাদের অনেকটাই খিদা লেগেছে, তাই আমরা এখন কিছু নাস্তা খাচ্ছি। তো যতক্ষণে আমরা নাস্তা খাচ্ছি তোমাদের কিছু কথা বলে দিই। আর এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ গাইস, 3টা সাইকেল একসাথে একদমই ভালো দেখা যাচ্ছে। তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে কালকে কিন্তু আমি মূলত রংপুর যেতে চলেছি। রংপুর গিয়ে নতুন BMX হেলমেট এছাড়াও সাসপেনশন সার্ভিস করতে চলেছি। তো অলরেডি গাইস আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আমি জানি আজকের ভিডিওটা ততটা ভালো হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি ভালো করার জন্য। তার কারণ হচ্ছে আমি যে কথাগুলো বলেছি এটা অনেকটাই উল্টাপাল্টা, অনেক কিছু ভুল বলেছি, তার জন্য সবার কাছে মাপ চেয়ে নিয়েছি। তো এই ছিল ভিডিওটা। একটা হয় নাই, একটা ওঠে নাই, একটাও।